Hello viewers, welcome back to my channel. I hope all are fit and fine and keep practicing every single day. I've already completed all tenses. Today I'm going to describe six methods of tense. That tenses you need to speak in English. What tense we use always uh, in our daily life. Okay. So already tense শেষ করছি. So আজকে যাব টেন্সের যে টেন্স আমরা এভরিডে আমরা সচরাচর ইউজ করি, যেগুলো আমাদের স্পোকেন ইংলিশের দরকার, এই কোয়ালিটির টেন্সগুলো আজকে আলোচনা করব। যে এইগুলো জানলে আপনাদের স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্টলি ভাবে বলতে পারবেন, কেউ আপনাকে ঠকাতে পারবে না। সো সেই টেন্সগুলো কি কি আজকে এই বিষয়ে আলোচনা করব। সো লেটস গো টু দ্য বোর্ড। Before going to board, I am request you, if you are new in this channel, তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং নোটিফিকেশন অন করে রাখবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর কমেন্ট করবা আর ভিডিওটা লাইক করবা আর শেয়ার করবা more and more. You can support me to grow my channel. This one needs to know that. So now let's go to the board. Has written some tenses and to the example how this structure. So already আমি তোমাদের সবগুলো টেন্স দিয়েছি ওয়ান বাই ওয়ান, প্রেজেন্ট থেকে পাস্ট ফিউচার। অলরেডি আই গিভেন ইউ 12 টেন্সেস ক্লাসিফিকেশন, 12 প্রকার টেন্স দিয়েছি। আজকে আমি আলোচনা করব what type of tense exactly we need to spoken English but we use always in a daily life. আমরা প্রতিদিন ইউজ করি, সচরাচর আমরা ইউজ করি কোন টেন্সেসগুলো, এগুলো যেগুলো জানলে তুমি অবশ্যই কি করতে পারবা, স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারবে। ইফ ইউ নো দিস six tenses, then you can spoken English fluently. Nobody can prevent you. কেউ তোমার কি করতে পারবে না, অস্ত্রাগুলো তো বাজাতে পারবে না। You can speak in English easily. So I must need to know these six tenses goodly. That means ভালোভাবে জানতে হবে তোমার। ওকে, তুমি যদি ভালোভাবে এই টেন্সগুলো জানো, দেন তুমি স্পোকেন সহজে যা বলতে পারবে, কেউ তোমাদের ঠকাতে পারবে না। সো এই টেন্সগুলো কি কি? সো আমি নাম দিয়েছি টেন্সগুলো সিক্স মেথড অফ টেন্সেস। দিস কি সিক্স হি ইজ রিটেন, মেবি তোমরা ইউ সি দ্যাট হি ইজ রিটেন সিক্স মেথড অফ টেন্সেস। সিক্স মেথড অফ টেন্সেস মানে ছয়টা মেথড অফ টেন্স। টেন্সের কি সিক্স মেথড অফ টেন্সেস মানে ছয়টা পর্যায়। টেন্সের কয়টা পর্যায়? ছয়টা পর্যায় হিয়া ওকে লেখা আছে। এই ছয়টা যদি তুমি জানো, যে ছয়টা আমি লিখে দিচ্ছি এই জায়গায়, এই ছয়টা টেন্স তুমি জানো যে আমরা সবসময় ইউজ করি, সচরাচর কথা বলতে গেলেই আমরা এই ছয় টেন্স ইউজ করে থাকি। যদি আমরা এই ছয় টেন্সটা ভালোভাবে জানি, দেন কি হবে, আমরা সহজেই স্পোকেন ইংলিশ যার তার সাথেই, ফরেনার হোক আর যার সাথে আমি ইংলিশে কথা বলতে চাই, তার সাথে আমি সহজে কি করতে পারবো, ইংলিশে কথা বলতে পারবো। তো এই ছয় প্রকার কি কি, এটা ভালোভাবে জেনে নেওয়া দরকার। সো এখানে ফার্স্ট অফ অল, তো লেটস গো দ্য বোর্ড। হিয়ার ইজ রিটেন দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল কি তোমরা তো জানোই। আসলে এই টেন্সগুলো আমি বিস্তারিতভাবে আগে দিয়েছি। যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পাবা, ওই লিঙ্কে যেয়ে তোমরা সবগুলো টেন্স দেখে আসতে পারো। সো প্রেজেন্ট সিম্পল যা আমরা সবসময় ইউজ করি। আর স্ট্রাকচার কি, আমি স্ট্রাকচার সবগুলো স্ট্রাকচার দিদি। ফার্স্ট হলো প্রেজেন্ট সিম্পল। প্রিন্সিপাল কি, স্ট্রাকচার কি, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। প্রথম দিকে সাবজেক্ট, দেন ভার্ব দিবা, ওয়ান দিবা, তারপর সাবজেক্ট দিবা। ফর এক্সাম্পল আই ইট রাইস, আমি ভাত খাই। মানে যা ইউজুয়ালি আমরা করি, যা সচরাচর ইউজুয়ালি করি, এগুলোকে প্রিন্সিপাল বলে। আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি গোসল করি, আমি বাজারে যাই, আমি পড়ি, আমি যা সচরাচর উই ক্যান ইউজ দিস হোয়াট উই ডু ইন আ ডেইলি লাইফ। দ্যাট মিন্স ইটস আ হ্যাবিট, ইটস আ ইউজুয়ালি উই ডু ইট, আমরা সচরাচর করি। এগুলো হলো প্রেজেন্ট সিম্পল। সো এখন আর কোনো বিস্তারিত আলোচনা করবো না, কারণ এগুলো আমরা করেছি। তোমরা যদি না থাকো, ডেসক্রিপশন বক্স থেকে না জেনে থাকো, আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা টেন্সগুলো দেখে আসতে পারো। সো ওখানে বিস্তারিত আলোচনা করছি। আজ আর বিস্তারিত করবো না, শুধু বলে দেবো কি কি দরকার।
এই প্রেজেন্ট সিম্পল আমরা কি সচরাচর আমাদের কথা বলতে গেলে আমরা বলি যে আমি এটা করি এটা করি ওটা করি এটা করি আমরা সচরাচর এটা ইউজ করে থাকি। তবে মোস্ট নেক্সট ওয়ান নাম্বার 2 ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। মেবি ইউ ক্যান সি দিস। 2 ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি গঠন প্রণালী কি সাবজেক্ট দেন তারপর am is are দেন ভার্ব যে ভার্ব এর আইএনজি দেব তারপরে অবজেক্ট হলো কন্টিনিউ আমরা যে কাজটা চলতে থাকে। যেমন ফর एग्जांपल আমরা দেখি আই এম গোইং টু মার্কেট মানে বাজার যাচ্ছি যে কাজটা এখন চলছে আমরা এটা সচরাচর বলি যে আমি এটা করছি আমি করতেছি আমি যাচ্ছি আমি খাচ্ছি আমি পড়তেছি আমরা যারা সচরাচর ইউজ করি এই জিনিসটা আমাদের জানা দরকার। ওকে নাম্বার 30 ইজ মোস্ট দিস ওয়ান। নাও 30 ইজ প্রেজেন্ট পারফেক্ট এর আমাদের জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট কি যে কাজটা হয়ে গেছে এইমাত্র যার রেজাল্ট এখন এক্সিস্টেন্স আছে যে কাজটা করেছি এটা প্রেজেন্ট পারফেক্ট। গঠন প্রণালী কি সাবজেক্ট হ্যাভ বা হ্যাড হেল্প বাই হ্যাভ বা হ্যাজ দিবা দেন তারপর ভার্ব 3 তারপর অবজেক্ট। যেমন ফর एग्जांपल আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি মানে কাজটা আমি করেছি যার রেজাল্ট এখন এক্সিস্টেন্স আছে। সো এটা আমরা সচরাচর ইউজ করে থাকি। আমরা তোমরা মনে করে দেখো আমরা এই ধরনের বাক্য বলি আমি করি করি আমি করছি আমি করছি আমি করেছি এই বাক্য আমরা ডেইলি লাইফে বেশি ইউজ করি। ওকে সো তোমরা মোস্ট অফ দ্য নেক্সট ওয়ান নাম্বার 4 ইজ পাস্ট সিম্পল। আমরা সচরাচর কি করি পাস্ট সিম্পল ইউজ করি। পাস্ট সিম্পল গঠন প্রণালী কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট মানে পাস্ট সিম্পল ভার্বের পাস্ট ফর্ম ভার্বের কি পাস্ট ফর্ম। যেমন কি ফর एग्जांपल আই এট রাইস আমি ভাত খেয়েছি এইটা কি ইট এইট ইটেন ইট এইট ইটেন এর দুই নাম্বার ফর্ম দ্যাট মিন্স পাস্ট ফর্ম ভার্ব এর জন্য পাস্ট সিম্পল কি হবে সাবজেক্ট হবে ভার্ব টু মানে পাস্ট ফর্ম ভার্ব দুই নাম্বার ভার্ব হবে দেন তারপরে অবজেক্ট মানে রাইস অবজেক্ট আমি ভাত খেয়েছি। দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পাস্ট সিম্পল প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট সিম্পল সেম মিনিং। এখানে দেখো আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি এরা ভাত খেয়েছে কিন্তু এখানে সময় বুঝতে হবে এটা হলো এইমাত্র করেছি তার রেজাল্ট এখন আছে এটা অতীতে করছি মানে পাস্ট সিম্পল অতীতে আমি খেয়েছি। ওকে তারপর জানতে হবে আমাদের হলো নেক্সট ওয়ান নাম্বার 5 ইজ পাস্ট কন্টিনিউয়াস এটা অতীতে চলছিল যে কাজটা অতীতে কি যেভাবে আমরা বর্তমানে চলছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস এভাবে অতীতে যে কাজটা চলছিল মানে এখন যে ভিডিও করছি এটা চলতেছে যখন এর কিছুক্ষণ পর বা বিকাল বা কালকে আগামীকাল যখন আসবে তখন বলবা যে ওই কাজটা যখন করছিল মানে আমি ভিডিও করছিলাম তখন এটা কি হবে অতীতে চলছিল হয়ে যেত। সো এটা হলো অতীতে। যেমন আই ওয়াজ গোয়িং টু মার্কেট মানে বাজার যাচ্ছিলাম যেভাবে মনে করে এই দিন আমি যাচ্ছি মানে মনে করো আমি টুডে আজকে হলো তোমার হলো থার্সডে দ্যাট মিন বৃহস্পতিবার। সো মনে করো তোর বুধবার লিখছিলাম যে বাজার যাচ্ছি এন্ড আমি আজকে এটা বলতে পারি যে আই ওয়াজ গোয়িং টু মার্কেট কি বলে ওয়েডনেসডে কি হয়েছিলাম যে আমরা বুধবারে বাজারে যাচ্ছিলাম এই যে বুধবার আমি গেছি সেটা ছিল প্রেজেন্ট টেন্স বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাট আজকে বৃহস্পতিবার আজকে কি হয়ে গেছে না অতীত হয়ে গেছে আজকে কি হয়েছে এটা ওয়েডনেসডে গেছিলাম সো এই কারণেই আজকে তো থার্সডে দ্যাটস ওয়াই এটা কি হলো এন্ড পাস্ট কন্টিনিউয়াস দ্বারা ইউজ করতে হবে আই ওয়াজ গোইং টু মার্কেট আমি বাজারে যাচ্ছিলাম মানে এই ওয়েডনেসডেটা থার্সডে কি হলো অতীত হয়ে গেছে মানে এটা অতীতে মানে ওয়েডনেসডে চলছিল সেই কাজটা অতীতে এটা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতে হয় যে আমি যাচ্ছিলাম বুঝতে পারছো এই ব্যাপারটি। সো এই পাস্ট কন্টিনিউয়াস জানতে হবে যে কাজটা অতীতে চলছিল। ওকে তোমাদের জানতে হবে। তারপরে কি এর গঠন প্রণালী কি সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ওয়াজ বা ওয়ার দিবা দেন ভার্ব দিবা আইএনজি দিবা তারপর অবজেক্ট মানে সেম এর মতই সাবজেক্ট দিবা তারপর সাবজেক্ট বা ওয়াজ বা ওয়ার দিবা বা যে ভার্ব রয়েছে ভার্বটা আইএনজি যুক্ত থাকবে তার অবজেক্ট। যেমন আই ওয়াজ গোইং টু মার্কেট আমি বাজার যাচ্ছিলাম মানে কাজ করছিল। ওকে নাম্বার অপশন নাম্বার 6 ইজ ফিউচার সিম্পল যা আমরা সচরাচর ইউজ করে থাকি। গঠন প্রণালী কি সাবজেক্ট প্লাস উইল তারপর প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট মানে যারা সচরাচর ইউজ করে আমি এটা করবো আমি খাবো যাবো আমরা সবসময় এটা ইউজ করে থাকি। সো ফর एग्जांपल আই উইল ইট রাইস মানে আমি ভাত খাবো আমি সহজ বাক্য শুধু ভাত খাবো বলেই বলছি তোমরা অন্য অবজেক্ট ইউজ করতে পারো। ওকে সো আই উইল ইট রাইস আমি ভাত খাবো মানে আমি সহজে বুঝাইছি তো সহজ বাক্য বুঝতে পারো আই উইল ইট রাইস মানে ভাত খাবো শুধু মানে আমরা এর চিন্তা করে দেখো একবার যেখানে যে কোনো টেন্স লেখা আছে। ওকে আর প্রেজেন্ট সিম্পল আগে শেষ করি। প্রেজেন্ট সিম্পল কি
সরি ফিউচার সিম্পল কি, ফিউচার সিম্পল হলো যে কাজটা আমি ভবিষ্যতে করব। ওকে, গট প্লাস কি সাবজেক্ট উইল প্লাস ভার্ব অবজেক্ট, যেমন আই উইল ইট ভাত খাবো। ওকে, উই এখানে আমি নিচে একটা এন্ট্রি দিয়ে দিচ্ছি, উই স্পিক ইন ইংলিশ অলওয়েজ ফলো দিস সিক্স মেথড টেন্স। আমরা কি করি অলওয়েজ এই 6 প্রকার টেন্স ইউজ করে কথা বলে থাকি। তুমি একটু ভেবে দেখো যে ঠিকই আছে কি না, যে সবসময় আমরা এটা ইউজ করে থাকি। যেমন এভাবে আমি বলি বাক্য যে আমি করি, হ্যাঁ আমি করি, আমি করছি, এটা আমি পড়তেছি, ভালো রেজাল্ট করবো, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি আমি গিয়েছি, আমি খেয়েছি, মানে প্রেজেন্ট পারফেক্ট, আমি খেয়েছি গিয়েছি। তারপরে আমরা বলে থাকি হ্যাঁ আমি করেছি, মানে অতীতে করেছি, হ্যাঁ আমি লিখেছি, আমি হোমওয়ার্ক করেছি। আবার বলি যে আমি করছিলাম তো, ওই সময় তো করছিলাম, আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, ওই সময় আমি রাস্তাতে যাচ্ছিলাম, ও আমার মারছে, এই যে মানে আঘাত করছে। সেই যে আমরা বলি, আমরা সরাসরি ইউজ করি যে আমি করি, করছি, করেছি, বা অতীতে করেছি, করছিলাম, করবো, হ্যাঁ যাবো, স্কুলে যাবো, পড়বো, ঘুমাবো। এই যে এই 6 প্রকার 6 ক্লাসিফিকেশন কি অফ টেন্স আমরা অলওয়েজ ইউজ করে থাকি। তোমরা চিন্তা দেখো সবসময় আমরা এইভাবে কথা বলি, আমি এটা করেছি, এটা করবো, এটা করছি, এটা করছিলাম, এটা করেছি, এটা করেছি, এটা করি, এটা করবো। আমরা সচরাচর কি এই 6 প্রকার ইউজ করে থাকি। If you know this is classification of tense ওয়েলি, যদি ভালোভাবে এটা জানো, দেন ইউ ক্যান স্পোক ইন ইংলিশ ইজিলি অ্যান্ড ইউ ক্যান কমিউনিকেট উইথ ফরেনার আদার পারসন, তুমি উইথ হোম ইউ ক্যান প্র্যাকটিস। ওকে, উইথ হোম ইউ কমিউনিকেট, তুমি যার সাথে কমিউনিকেট করতে চাও, তুমি যার সাথে কি করতে পারবা, সহজেই কথা বলতে পারবা। এই 6 প্রকার যদি তুমি জানো, এটা হলো কি আমি নাম দিয়েছি, হলো 6 মেথডস অফ টেন্স, যেটা টেন্সের মূল মন্ত্র, মানে এই 6টা যদি তুমি জানো, এরপর 6টা পর্যায়ে টেন্সের 6টা ক্লাসিফিকেশন তুমি জানো, সো কি হবে তুমি সহজেই স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে। আমরা সচরাচর ইউজ করি, তোমরা 12 প্রকার জেনে নিতে পারো মানে কনফিডেন্টলি কথা বলার জন্য, বাট ওই 6 প্রকার আমরা সবসময় ইউজ করি না। আমরা ইউজ করি এই 6 প্রকার, যে 6 প্রকার আই হ্যাভ রিটেন অন দি বোর্ড, এই 6 প্রকার আমরা অলওয়েজ ইউজ করি। সেই জন্য দিলাম, এইরকম ভিডিও কেউ দেয় নাই, সেই কারণে আমি ভিডিওটা বানিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আসলে আমরা সব টেন্সই জানবো এটা তো মনে থাকবে না, বাট সব টেন্স জানার দরকার নাই। হ্যাঁ তুমি কনফিডেন্টলি পড়ার জন্য জানতে পারো, বাট তোমার এই 6 প্রকার জানলে তুমি সবসময় কথা বলতে পারো, কেউ তোমাকে ইংলিশে ঠেকাতে পারবে না। তুমি সচরাচর কি পারো, ইংলিশে কথা বলতে পারো। তোমার এই 6 প্রকার যদি জানতে পারো, দেন কি করতে পারবা, তুমি সচরাচর ইংলিশে কথা বলতে পারো, কেউ তোমার ঠেকাতে পারবে না। এটা হলো শ্রীমত অফ টেন্স। এই 6 প্রকার তোমার জানতে হবে, জানলে তুমি কি এই 6 প্রকার যদি if you count this program well and you can manage this with a structure, then you can speak in English easily and you can communicate to a foreigner, যার সাথে চাও তুমি কি করতে পারবো, তুমি কমিউনিকেট করতে পারো। ওকে, ইটস অনলি ডিপেন্ড অন ইউ। সো আই হোপ ইউ গট ইট। এই 6 প্রকার জানলে 6 প্রকার কি কি আরেকবার বলে দিচ্ছি, আমি রিপিট করছি। 6 প্রকার কি কি, 6 প্রকার হচ্ছে হলো 1 নম্বর হলো প্রেজেন্ট সিম্পল, 2 নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট। 1 নাম্বার প্রেজেন্ট সিম্পল, 2 নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট, 4 নাম্বার পাস্ট সিম্পল, 5 নাম্বার পাস্ট কন্টিনিউয়াস, আর লাস্ট 6 নাম্বার এটা হচ্ছে হলো ফিউচার সিম্পল, মানে যেটা ভবিষ্যতে হবে। এই 6 প্রকার তোমরা মনে রাখতে পারলে, শিখতে পারলে ভালোভাবে তুমি সবার সাথে কথা বলতে পারবা। তারপর কি কি, একটা হলো আমি করি, আমি করছি, আমি করেছি, আমি করেছি, আমি করছিলাম, আমি করব। এই 6 বাজে তোমরা মনে রাখতে পারো, দেন ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ইজিলি, ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইথ সামওয়ান। সো তুমি সহজেই কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো, কমিউনিকেট করে 6 বার জানলে। সো আই হাম্বল রিকোয়েস্ট ইউ, প্লিজ you have to know this 6 classification if you want to be expert in English, if you want to speak in English fluently, so you must need to know this 6 classification only. ভালোভাবে 6 প্রকার জানতেই হবে টেন্সে। 6 প্রকার তুমি জানলে কি করতে পারবা, তুমি সহজেই সবার সাথে করতে পারবা, কমিউনিকেট করতে পারবা, যোগাযোগ করতে পারবা। ওকে, সো আই hope you got it what I gave you by this time, and you should এটা স্ক্রিনশটটা নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে নাও।
ভিডিওটা পোস্ট দিতে দেখবা আর স্ক্রিনশটটা নিয়ে তোমরা এই প্র্যাকটিস করবা ওকে at last my humble request that if you are new in this channel যদি তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক করবা এন্ড শেয়ার করবা মোর and please help me to grow up my channel এই চ্যানেল যে চ্যানেলটা নতুন সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখন তোমার বন্ধুদের শেয়ার করো বিভিন্ন গ্রুপে শেয়ার করবা and please help me to support me to grow up my channel যেহেতু নতুন চ্যানেল তোমরা সেই হিসেবে এই ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করো তুমিও শেখো অপরকে শেখার সুযোগ করে দাও কারণ এইরকম ভাবে ভিডিও কেউ তৈরি করে নাই সো তুমি এই ভিডিওটা শিখলে আজকে যা শিখাইলাম এটা তুমি জানো তুমি সবসময় কি করে ইংলিশ কথা বলতে পারবা সো প্লিজ তুমিও শেখো তোমার সহচার বা সহপাঠী যারা আরো ইংলিশ শিখতে চায় তাদেরকে শেয়ার করো হেল্প করো তারা যেন শিখতে পারে ওকে so not now ভিডিওটা মেবি লং হয়ে গেছে so I hope you got it what I'm saying so now I'm going to end this video bye perfect